নমস্কার বন্ধুরা, অলিম্পাস সেস একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে টপিক্সটা যে আমরা নিয়েছি তার নাম হচ্ছে এক্স রে অ্যাটাক। তো এক্স রে সম্বন্ধে তোমরা সবাই আশা করি তোমরা জানো কম বেশি এক্স রে জিনিস কি। তো এক্স রে জিনিসটা হচ্ছে যখন আমাদের শরীরে কোনো ডেন্সিটি বা ক্র্যাক হয়ে গেলে, ফ্র্যাকচার হয়ে গেলে আমরা এক্স রের মাধ্যমে কিন্তু দেখে থাকি যে আমাদের কতটা গভীর ক্ষত হয়েছে বা কি হয়েছে। তো একটা এক্স রে প্লেট আমাদের স্কিনের তলে ধরা হয় এবং একটা এক্স রে ফেলে তার প্রতিচ্ছবি মানে তার রিফ্লেক্টর নেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে এক্স রে। অর্থাৎ এক্স রে জিনিসটা কিন্তু পেনাট্রেট করে ফেলে আমাদের স্কিনের মধ্যে। কেসেও ঠিক তেমনি এক্স রেটা এরকম হবে, কোনো একটা পিস আরেকটা পিসের মধ্যে দিয়ে দেখতে পাবে। তো এই চারটা তোমরা দেখতে পাচ্ছ, এই চারটা তোমরা সেভ করে নাও। আমি চারটা কি লেখা আছে, পিসেস আর পজিশন অন দ্য সেম লাইন, ফাইল র্যাঙ্ক ডায়াগোনাল, মানে এক্স-রে কিন্তু অ্যালাইনমেন্টের উপর হবে, যে কোনো একটা অ্যালাইনমেন্ট, ফাইল র্যাঙ্ক বা ডায়াগোনাল লাইন। এবং পিসেসটা যেটা ইম্পর্টেন্ট, তারা কিন্তু এর মধ্যে দিয়ে আরেকটা পিসকে দেখবে এক্স এর মতন। ইট ইট ক্যান সি থ্রু দি আদার পিস। এটা হতে পারে তোমার পিস, এটা হতে পারে অপোনেন্টের পিস। এবং আমরা অ্যাটাক করতে পারি, যার ফলে চেকমেটও হতে পারে বা পিসও জিততে পারি। তো আমরা কিছু পজিশনের মাধ্যমে এটা দেখি, তাহলে আমরা কিন্তু আরো ব্যাটার ভালোভাবে ক্লিয়ার করে বুঝতে পারবো। তো এই পজিশন তোমরা প্রথমে লক্ষ্য করো। এখানে দেখো মোটিভটা কি। এখানে ধরো আমি চেকমেট করতে চাই, আমি কুইনটাকে জি1-এ নিয়ে গিয়ে, তো যখন আমি কুইনটাকে জি1-এ চেকমেট করি, আমার নাইট সাপোর্ট করতে ফলে কিং ক্যাপচার করতে পারছে না। কিন্তু দেখতে পাবে এখানে রুক কিন্তু এই স্কোয়াডটাকে কন্ট্রোল করছে, রুক ডিফেন্ড করছে, অর্থাৎ রুক ক্যাপচার করতে পারে। বাট এখানেই মজার বিষয়টা হচ্ছে, দেখো রুক যখনই আমাদের কুইনকে ক্যাপচার করবে, আমাদের একটা রুক ই1-এ বসে কেউ কিন্তু পরবর্তী সময়ে শেষ আই রুকটাকে ক্যাপচার করবে। অর্থাৎ কি, দেখো এই আমাদের ব্ল্যাক রুকটা কিন্তু হোয়াইট রুক হয়ে কিন্তু আমাদের কুইনকে সাপোর্ট করছে। ডিরেক্টলি করছে না, বাট ইনডাইরেক্টলি কিন্তু একটা সাপোর্ট করছে। তাই এই জিনিসটাকে কিন্তু এক্স রে বলা হয়। তাই যখনই রুক ক্যাপচার করবে, আমিও ক্যাপচার করবো একই লাইন দিয়ে, চেকমেট হয়ে গেল, নাইটের সাপোর্ট। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অ্যারাবিয়ান মেড বলে। ব্যাপারটা তোমরা বুঝেছো? আমরা আরো একটা এক্সাম্পল দিয়ে দেখি। এই পজিশনটা লক্ষ্য করো। এখানে আমাদের নাইট, বিশপ, কুইন সবাই খুব অ্যাক্টিভ। তো এখন যদি আমরা কুইনকে F7-এ নিয়ে যাই, যেখানে আমরা নাইট হেল্প করছে, তোমরা বলবে এখানে বিশপ। বাট লক্ষ্য করে দেখো, আমাদের নিজের বিশপ কিন্তু ওর পেছনেই পেছনেই রয়েছে, যেও কিন্তু ওই একই লাইনে ফলো করছে, বাট এই বিশপের মধ্যে দিয়ে, থ্রু দ্য বিশপ, এক্স রে, মানে ইনডাইরেক্টলি F7-এ কিন্তু ও লক্ষ্য রাখছে। তাই যখন কুইন F7 দেবো, চেক, ও বিশপ দিয়ে ক্যাপচার করবে, মানে অপোনেন্ট, আমরাও বিশপ দিয়ে ক্যাপচার করবো। অর্থাৎ একটা পিসের মধ্যে দিয়ে আরেকটা পিসকে ফলো করা, সেটাতে চেকমেট হতে পারে এবং পিস ম্যাটেরিয়াল গেইন হতে পারে। ব্যাপারটা খুব মজাদার না? সহজ না? প্র্যাকটিস করতে হবে, তবেই জিনিসটা সহজ হবে। ঠিক এরকম দেখো, এখানে কুইনের মধ্যে দিয়ে কিংকে দেখছে। আমি যদি এখানে বিশপ চেক দিই, আমি বিশপ দিয়ে কুইন আর কিংকে ফর্ক, তখন তোমরা বলবে বিশপে তো কোনো সাপোর্ট নেই, তো ব্ল্যাক কুইন ক্যাপচার করে ফেলবে। বাট এই যে দেখো আমাদের বিথিতে কুইন বসে, এই কুইনটা কিন্তু ব্ল্যাকের কুইনকে ভেদ করে বিশপকে ইনডাইরেক্টলি কিন্তু প্রোটেক্ট করছে, এক্স রে প্রোটেক্ট। তো এটাই হচ্ছে এক্স রে। তাই যখন কুইন বিশপকে ক্যাপচার করবে, আমিও পেছন দিয়ে গিয়ে ক্যাপচার করব। এই ট্যাকটিক্সটাকে বলা হয় এক্স রে। তোমরা অবশ্যই এক্স রে অ্যাটাক বাড়িতে পাজেল সলভ করবে। এক্স রে অ্যাটাকের উপর যত সলভ করবে পাজেল, তোমরা তত সেখানে কিন্তু আরো বেশি করবে এবং তোমরা সেই স্কিলটা আরো মাস্টার হতে থাকবে। তো আশা করি তোমরা এক্স রে অ্যাটাকটা বুঝেছো। যদি তোমরা না বুঝে থাকো, তোমরা ভিডিওটা আরো একবার দেখো। আর কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে ইনবক্সে জানাও, আর আমি চেষ্টা করব তোমাদের আজকে এ পর্যন্তই। আমাদের আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক। হ্যাঁ, তোমরা ভালো থেকো।